হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ছাদ বাগানে। তো শীত যেহেতু আছে, শীতকালীন সবজি তো লাগাতেই হবে। যেহেতু আমি টুকিটাকি সবজি চাষ করি ছাদে এবং হাঁস মুরগি পালন করে থাকি। তো এইখানে দেখতে পারতেছেন আমি লাউ গাছ লাগিয়ে দিয়েছি। যেহেতু অতি বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, যার জন্য শীতকালীন সবজি লাগানো যাইতেছে না। শাক সবজিগুলো যেমন লাল শাক, মূলা শাক এগুলো লাগানো যাইতেছে না, কারণ বৃষ্টি হলে নষ্ট হয়ে যাচ্ছে। বেগুন গাছ, টমেটো গাছ, তারপর মরিচ গাছ এগুলো লাগালে অতি বৃষ্টি হলে এই গাছগুলো কিন্তু টিকানো যায় না, খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা মারা যায়। এই জন্য আমি এখানে শুরু করেছি কেবলমাত্র। এই যে লাউ গাছ লাগালাম, লাউ গাছ প্রায় মাচায় উঠে যাচ্ছে অবস্থা। এখানে আছে 2 পিস, ওইখানে আছে 2 পিস, এক পিস ছোট আর এক পিস বড়, ওইটাও মাচায় উঠতেছে। তো কিছুদিনের ভিতরে আশা করি মাচায় উঠে যাবে। যেহেতু শীতকালীন সবজি তো লাগাতেই হবে। এখানে আছে বেগুন গাছ। এই যে এখানে অনেকগুলো বেগুন গাছ ছিল, হাঁসগুলো ছাড়া ছিল, হাঁসগুলো নষ্ট করে ফেলছে। এখানটাতে আছে সিম গাছ, সিম গাছটা একটা মেহেদি গাছের মধ্যে উঠছে। এখানে আছে বেগুন গাছ, দেখুন মাশাআল্লাহ বেগুন গাছে কিন্তু বেগুন হয়ে আসছে। এই যে এখানে আসছে। এই গাছটা অনেক পুরনো গাছ, এটা নতুন করে আমি লাগাই নাই, এটা অনেক পুরনো গাছই বেগুন আসছে। আর এগুলো হচ্ছে নতুন চারা। এখানে আছে একটা গন্ধরাজ ফুলের গাছ, সরি গন্ধরাজ না, এটা টগর ফুল। গন্ধরাজ ফুল গাছটা মারা গেছে, এটা টগর ফুল। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুল ফুটছে। এই যে দেখুন, বললাম যে অতি বৃষ্টির কারণে গাছ টিকানো অসম্ভব। এই যে টমেটো গাছ লাগাইছি, টমেটো গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাইতেছে, কেননা অসংখ্য বৃষ্টি হইতেছে, অনেক প্রচুর। এখানটায় আছে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছ ছিল এখানে, অনেক সুন্দর মিষ্টি কুমড়া গাছ ছিল। মিষ্টি কুমড়া গাছগুলোকে হাঁস খেয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে। এখানে আছে পুঁই শাক গাছ। এই সাইডটাতে আছে কিছু ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছ প্রায় শেষ অবস্থা। এই গাছগুলো আগে আমি অনেক ঢেঁড়স খেয়ে ফেলছি, কিন্তু নতুন করে আবার ডগা ছাড়ার পর প্রচুর পরিমাণে ঢেঁড়স হয়েছে, ওইগুলোও প্রায় শেষের দিকে। এখানে আমি নতুন করে কিছু বিচি ফেলছিলাম, যার থেকে কিছু ঢেঁড়স গাছ হয়েছিল। এখানে দেখুন আবার নতুন করে ঢেঁড়স আসতেছে। তো ছাদ ছোট হোক আর বড় হোক, আপনি পরিশ্রম করলে সফলতা আসবেই। একটু একটু করে যদি আপনি কিছু করেন, অবশ্যই আপনি একটু একটু করে কিছু না কিছু পাবেন। অবসর সময় বসে না থেকে বা খালি জায়গা ফেলে না রেখে আমরা টুকটাক কিন্তু এভাবে ছাদ বাগান বা কিছু সবজি চাষ করে খেতে পারি। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।